দেশে আসছে ৮,০০০ ইলেকট্রিক বাস, পরিবহনে নতুন যুগের সূচনা, কমবে বায়ু দূষণ। দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দেশে ধাপে ধাপে প্রায় ৮,০০০ ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক ও নীতি নির্ধারণী মহলে আলোচনা চলছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবহন খাতে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। ইলেকট্রিক বাস চালুর সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। প্রচলিত ডিজেল বা পেট্রোল চালিত বাস থেকে যে ধোঁয়া বের হয় তা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। কিন্তু ইলেকট্রিক বাসে কোনো ধোঁয়া নির্গমন হয় না, ফলে শহরের বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে কমবে। পরিবেশ থাকবে পরিচ্ছন্ন, জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে। বিশেষজ্ঞদের মতে রাজধানীসহ বড় শহরগুলোতে বায়ু দূষণ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি খরচে সাশ্রয়। ইলেকট্রিক বাস পরিচালনায় জ্বালানি খরচ তুলনামূলক অনেক কম। বিদ্যুৎ ব্যবহার করে চলার কারণে ডিজেল আমদানির ওপর নির্ভরতা কমবে। পরিবহন খাতে ব্যয় কমবে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সাশ্রয় হবে। শব্দ দূষণ কমবে। ইলেকট্রিক বাস সাধারণ বাসের তুলনায় অনেক কম শব্দ করে। ফলে শহরের শব্দ দূষণ কমবে। যাত্রীদের যাত্রা হবে আরামদায়ক। নগর জীবনের স্বস্তি বাড়বে। আধুনিক ও আরামদায়ক সেবা। এই বাসগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যেমন এয়ার কন্ডিশন সুবিধা, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা, নিরাপত্তা ক্যামেরা, আরামদায়ক আসন ব্যবস্থা। ফলে যাত্রীদের ভ্রমণ হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। কর্মসংস্থানের সুযোগ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে, যেমন বাস চালক ও সহকারী, রক্ষণাবেক্ষণ কর্মী, চার্জিং স্টেশন পরিচালনাকারী, চার্জিং অবকাঠামো উন্নয়ন। ইলেকট্রিক বাস চালাতে দেশের বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। এতে বিদ্যুৎ অবকাঠামো উন্নত হবে। নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়বে। ভবিষ্যতে ট্যাক্সি পরিবহন। বিশ্বের অনেক উন্নত দেশ ইতোমধ্যে ইলেকট্রিক বাস চালু করেছে। বাংলাদেশেও এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবহন খাত হবে আধুনিক। কার্বন নিঃসরণ কমবে। ট্যাক্সি উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ। উপসংহার: ৮,০০০ ইলেকট্রিক বাস চালুর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। পরিবেশ রক্ষা, অর্থনৈতিক সাশ্রয় এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্প এখন বাস্তবায়নের অপেক্ষায়। সঠিক পরিকল্পনা ও দ্রুত উদ্যোগই পারে এটিকে সফল করতে।